আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় 1.1-এর 9 নম্বর ক্লাস গুণ করো। সহজ পদ্ধতিতে গুণ করো 4 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কের 5 নাম্বার 9900 গুণন 400। এটা আমরা এবার গুণ করে দেখব। তাহলে শুরু করা যাক আমাদের সহজ পদ্ধতির গুণ। আমরা আগে জানি এই গুণ্যকে শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে আসতে হবে। শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি আনতে হলে কী করতে হবে? 9900 আছে, তাহলে আমাদের 10,000 থেকে 100 বাদ দিতে হবে। 10,000 থেকে 100 বাদ দিলে আমাদের অঙ্কটা আমরা সহজেই করতে পারি। 10,000 থেকে 100 বাদ দিয়ে দেখি। 10,000 থেকে 100 বাদ দিলে 9,900 সেম। তাহলে আমরা পূর্বের মতো কি করব? 10,000 গুণ 400 মাইনাস চিহ্ন দিয়ে নিলাম 100 গুণ 400। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত হবে? 2টা শূন্য, এটা 4টা শূন্য বাদ 4 একে 4, তাহলে 4 আর 2 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য আমরা খুব সহজেই বসালাম। তারপরে মাইনাস চিহ্নটা দিলাম। এটার আছে 2টা শূন্য, এটার আছে 2টা শূন্য, 2টা শূন্য বাদ দিলাম। তাহলে 4 একে 4 আর 4টা শূন্য, 1 2 3 4। তাহলে কি হচ্ছে? আমাদের বিয়োগ করলেই সহজেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। আর এইভাবে আমরা সব অঙ্কগুলো করব, যাতে সবাই এক এক করে সব করে দেব, যাতে সবাই সব অঙ্ক দেখতে পারে, যেন না বুঝলেও কোনো মাঝে মাঝে যদি আটকে যায় দেখে দেখে আমাদের অঙ্কটা দেখে তারাও শিখতে পারবে। তাহলে আমরা বিয়োগটা করে নিই। এই শূন্যতে শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য এই শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য এই শূন্য বাদ দিলে শূন্য, এই শূন্য এই শূন্য বাদ দিলে শূন্য, 4। এটা 10 ধরে নেব। 10 ধরে নিলে 4 যদি বাদ দিই তাহলে 6, হাতে থাকে 1। এটা 10 ধরে নেব। 1 10-এর ভেতর থেকে বাদ দিলে হয় 9, হাতে থাকে 1 3 3 9 6। এই তো আমাদের উত্তরটা চলে আসলো খুব সহজেই। এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব আস্তে আস্তে সব শিখব, সিরিয়াল বাই সিরিয়াল। আমাদের আগেই বলে নিছিলাম যে গুণ শেখার জন্য আমাদের নামতার যেমন দরকার, তেমন যোগ বিয়োগ দুইটাই দরকার। কারণ যোগ বিয়োগ না জানলে আমাদের গুণে এসে সমস্যা হবে। আমরা এভাবে এক এক করে ধারাবাহিকভাবে করতে থাকব। এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা করব আমরা। তাহলে আমাদের পূর্বের মতো এই 9,900 সংখ্যাটা এর আগে আমরা করছি। 10,000 থেকে 100 বাদ দিলে 9,900 হয় গুণ্য থেকে। 1,000 10,000 মাইনাস 100 গুণন 99 গুণন গুণন দিলাম। 10,000 থেকে 100 বাদ দিলে 9,900। এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ। এর আগে আমরা শূন্য সংখ্যা বাদ দিয়ে করছিলাম অনেক সহজ করে। এবার এটাও আমরা 6 নম্বরটা খুব সহজ করেই করব। তাহলে কি করতে হবে আমাদের? 10,000 গুণ 99 মাইনাস 100 গুণ 99। এই তো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। 4টা বাদ দিলাম। 99 একে 99, 1 2 3 4 মাইনাস, এটা 2টা শূন্য আছে বাদ দিলাম। 99 একে 99 আর 2টা শূন্য। তাহলে এখন বিয়োগ করে দিলে আমাদের উত্তর চলে আসতেছে অনেক সহজেই। বিয়োগ করি আমরা। এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলাম শূন্য, এই শূন্যতে এই শূন্য। এটা 10 থেকে এটা 10 ধরে নিতে হবে। এর সামনে যেহেতু সংখ্যা আছে 9, 1 হাতে থাকে 10 থেকে এর ভেতর যদি বাদ দিই শূন্য, তাহলে আমাদের শূন্য এখানে হবে 8, এখানে হবে 9। এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। এভাবে আমরা খুব সহজে অঙ্ক করব এক এক করে, যাতে আপনারা সবগুলো অঙ্ক আমাদের কাছ থেকে
শিখতে পারেন আমাদের ভিডিও দেখে, তাহলে আপনারাও উপকৃত হবেন, আমাদেরও ভালো লাগবে যে আমরা কিছু শেখাতে পারলাম। তাহলে আমরা এবার এরকম করে 7 নাম্বার অঙ্কে চলে যাই। 7 নাম্বার অঙ্ক কি আছে? 101 গুণ 23। অনেক ছোট একটা অঙ্ক, অনেক ছোট্ট একটা অঙ্ক। তাহলে আমাদের 101কে কী করতে হবে? শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি আনতে হবে। 101কে আমাদের শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি আনতে হবে। কী করতে হবে? 100 যোগ 1, তাহলে কত হচ্ছে আমাদের? 101 গুণ 23। তাহলে আমাদের অঙ্কটা প্রায় হওয়ার ভেতরেই চলে গেল। 100 গুণ 23, এখানে যোগ চিহ্ন আছে, আমাদের যোগ দিলাম 1 গুণ 23। তাহলে কি হচ্ছে? 2টা শূন্য বাদ দিলাম, 23 1কে 23, 2টা শূন্য বসালাম, যোগ চিহ্ন দিলাম, 23 1কে 23। তাহলে আমরা যোগ করে দিই, 3 0 3 হয়, 2 0 2 হয়, 3 2। অনেক ছোট একটা অঙ্ক। এইভাবে আমরা খুব সহজে আমরা অঙ্কগুলো শিখে নেব। এবার আমরা বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো করব। এবার আমরা 8 নাম্বার অঙ্কে চলে যাব। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সহজ পদ্ধতিতে গুণ করার সব থেকে প্রথম যে কাজটা এবং গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা আমাদের আছে, এই সংখ্যাটাকে শূন্য মানযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে। যেমন এতে 100, এরকম 100 বা 10,000 যেটাই হোক, যেটা যখন থাকবে আমরা তখন সেটার কাছাকাছি নিয়ে যাবো। এখানে যদি 1000 না থেকে 999 থাকতো, তাহলে আমরা 100 থেকে 999 থাকলে 1000 থেকে 1 বিয়োগ করতাম, বা এখানে যদি 1001 থাকতো আমরা 1000 সাথে 1 যোগ করতাম। এইভাবে এখানে আমাদের এটাই মেন, আমাদের এইটুকু হচ্ছে আমাদের মেন অঙ্কর সব। আমাদের এটা আমরা বুঝতে পারলে আমাদের অঙ্কই হয়ে গেল। তাহলে এবার 8 নম্বর অঙ্কে যাওয়া যায়। 8 নম্বর অঙ্কতে কি আছে আমাদের? 101 গুণন 54। 101 গুণ 54 কী করবো? তাহলে আমরা 101কে কী করতে হবে? শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? 101 যোগ 100 যোগ 1 হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। অঙ্ক আমাদের হয়ে গেল। 54 এখানে গুণ দিলাম। এখন এই 54 দিয়ে 2টাকে গুণ দেবো, একবার এটাকে একবার এটাকে। তাহলে কি হচ্ছে? 100 গুণ 54 যোগ 1 গুণ 54। তাহলে 2 শূন্য বাদ, গুণ করতেছি যেহেতু, 54 1কে 54 আর এই 2 শূন্য যোগ 54, 4 শূন্য যোগ করলে 4, 5 শূন্য যোগ করলে 5, এখানের 4 এখানের 5। দেখেন কত শর্ট নিয়মে আমরা করতেছি। একবার আমরা যদি বুঝতে পারি কি করতে হবে, তাহলে আমাদের আর সমস্যা হবে না। তাই আমাদের উচিত আমাদের ভালো মতো নামতা মুখস্থ করা, আমাদের আইকিউটা বেড়ে নেওয়া, 101কে কীভাবে আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাব সেটা ঠিক করা। এইভাবে আমরা আমাদের সব অঙ্কগুলো করব। তাহলে এবার আমরা চলে যাব আমাদের 9 নম্বর অঙ্কে। আজকের ক্লাসের 9 নম্বর ক্লাসের শেষ অঙ্ক 9 নম্বর। 110 গুণন 220, 110 গুণন 220। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে গুণ্যটাকে আমাদের শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 100 যোগ 10। এই তো আমাদের 100 যোগ 10 কত হয়? 110। আমাদের গুণ্যটাকে আমরা শূন্যযুক্ত সংখ্যার
কাছাকাছি নিয়ে গেলাম। তাহলে এখানে কী চিহ্ন আছে? গুণ চিহ্ন। 220 এটা দিয়ে একবার এটাকে গুণ করব, একবার এইটাকে গুণ করব। 100 গুণ 220 যোগ 10 গুণ 220। তাহলে আমরা জানি গুণ করার টাইমে শেষে শূন্যযুক্ত সংখ্যা থাকলে বাদ দিয়ে করব আমরা। 1 দিয়ে 220 গুণ করলে কত হয়? 200। এখানেরও একটা শূন্য আছে, বাদ দিলাম। 1 দিয়ে 22কে গুণ করলে 22। এখানকার দুইটা শূন্য, এখানকার একটা শূন্য, এই তিনটা শূন্য। যোগ চিহ্ন দিলাম। এটার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, গুণ করার ক্ষেত্রে বাদ দিলাম। 22 একটা 22, দুইটা শূন্য, 1 2 হয়ে গেল। আমরা এখন শুধু যোগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত হবে? 0 আর 0 0, এই 0 আর এই 0 0, 2 0 2 2 2, 4 আর 2। এই তো কত সহজ নিয়মে আমরা করতে পারতেছি, আপনারাও সবাই পারবেন। শুধু দরকার একটু প্র্যাকটিস করা, ঘন ঘন প্র্যাকটিস করবেন। যারা আপনাদের বাচ্চাদেরকে অঙ্ক দেখাবেন, আপনারা নিজে আগে অঙ্কটা দেখে নেবেন, তারপরে তাদেরকে এরকম আরও অনেক ধরনের, শুধু বইয়ে যে কয়টা আছে এই কয়টা করাবেন না, যত আরও যত আছে আপনি নিজেই বেনে দেবেন। 120 125 113 114, একটু কঠিন টাইপের অঙ্ক করে দেবেন, যেগুলো করতে একটু তাদের সমস্যা হবে, তখন আবার বুঝে দেবেন। বারবার এক অঙ্ক করাই দেবেন, তাহলে দেখবেন তারা অঙ্কে একদম এক্সপার্ট হয়ে যাবে। আমরা আশা করতেছি এইভাবে অঙ্ক করলে আপনারা ভালো মতো তাদের সহজ পদ্ধতিতে এই গুণগুলো শেখাতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।